পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীর যা হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি শুধু একটি দেয়াল নয়, বরং ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। অনেকেই একে প্রতিরক্ষা প্রাচীর বলে, কিন্তু এর গল্প আরও গভীর। যুদ্ধ, ক্ষমতা আর সংগ্রামের অনেক কাহিনী এতে লুকিয়ে আছে। কে বানিয়েছিল এই বিশাল স্থাপনা তা জানাও খুবই গুরুত্বপূর্ণ। কেন এত বড় করে এটি তৈরি করা হয়েছিল সেটাও এক বড় প্রশ্ন। এই প্রাচীরের পেছনে অসংখ্য মানুষের কষ্ট জড়িয়ে আছে। সময়ের সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু এটি আজও টিকে আছে। আজ এটি একটি দেশের গর্ব ও ইতিহাসের প্রতীক। চলুন জেনে নিই গ্রেট ওয়াল অফ চায়নার অজানা গল্প। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে চীন ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত। প্রতিটি রাজ্য নিজেদের রক্ষা করতে আলাদা দেয়াল তৈরি করত। শত্রুদের আক্রমণ ঠেকানোই ছিল এর মূল উদ্দেশ্য। এই দেয়ালগুলো ছিল ছোট এবং একে অপরের সাথে যুক্ত ছিল না। সময়ের সাথে বড় একটি প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। তখনই শুরু হয় দেয়ালগুলোকে একত্রিত করার চিন্তা। ধীরে ধীরে এটি একটি বড় প্রকল্পের রূপ নেয়। বিভিন্ন রাজবংশ এতে অবদান রাখতে শুরু করে। এভাবেই গ্রেট ওয়ালের ভিত্তি তৈরি হয়, যা পরে ইতিহাসের অন্যতম বিস্ময়ে পরিণত হয়। খ্রিস্টপূর্ব 221 সালে চীন প্রথমবারের মতো একত্রিত হয়। এর নেতৃত্বে ছিলেন সম্রাট কিন শি হুয়াং। তিনি বিভিন্ন রাজ্যের দেয়ালগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নেন। এর ফলে একটি দীর্ঘ ও শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর তৈরি হতে শুরু করে। হাজার হাজার শ্রমিক এই কাজে নিয়োজিত ছিলেন। কঠিন পাহাড়ি এলাকায় কাজ করা ছিল অত্যন্ত কষ্টকর। অনেক শ্রমিক এই নির্মাণ কাজের সময় প্রাণ হারান। তবুও কাজ থেমে থাকেনি, চলতে থাকে নিরলসভাবে। এই সময়ে গ্রেট ওয়ালের মূল কাঠামো গড়ে ওঠে, যা পরবর্তীতে আরও বিস্তৃত ও শক্তিশালী করা হয়। এই প্রাচীর নির্মাণ ছিল অত্যন্ত কঠিন এবং বিপদসংকুল। শ্রমিকদের প্রতিদিন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হতো। পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাবে তারা দুর্বল হয়ে পড়ত। কঠিন আবহাওয়া ও পরিবেশ কাজকে আরও কঠিন করে তুলত। অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ত কাজের চাপ সহ্য করতে না পেরে। হাজার হাজার মানুষ এই নির্মাণ কাজের সময় প্রাণ হারায়। অনেককে দেয়ালের কাছেই সমাধিস্থ করা হয়েছে বলে ধারণা করা হয়। পরিবার থেকে দূরে থেকে তাদের জীবন কাটাতে হতো। এই প্রাচীর মানুষের ত্যাগ ও কষ্টের প্রতীক হয়ে ওঠে, যা আজও সেই সময়ের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। গ্রেট ওয়ালের গঠন সব জায়গায় একরকম নয়, স্থানভেদে পরিবর্তিত হয়েছে। কোথাও শক্ত পাথর, আবার কোথাও মাটি দিয়ে তৈরি করা হয়েছে। পাহাড়ি এলাকায় পাথরের ব্যবহার বেশি দেখা যায়। মরুভূমি অঞ্চলে মাটির কাঠামো বেশি ব্যবহৃত হয়েছে। পরিবেশ অনুযায়ী নির্মাণ কৌশল পরিবর্তন করা হতো। প্রাচীরের উপর ওয়াচ টাওয়ার তৈরি করা হয় নজরদারির জন্য। সৈন্যরা এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশ পর্যবেক্ষণ করত। সংকেত পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। এটি সেই সময়ের উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের একটি উদাহরণ ছিল, যা আজও মানুষকে বিস্মিত করে তার নিখুঁত নির্মাণ শৈলীর জন্য। এটি শুধু একটি দেয়াল নয়, বরং একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। শত্রুদের গতিবিধি নজরে রাখাই ছিল এর প্রধান কাজ। ওয়াচ টাওয়ার থেকে চারপাশ পর্যবেক্ষণ করা হতো। সংকেত পাঠানোর জন্য আগুন ও ধোঁয়া ব্যবহার করা হতো। এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে দ্রুত বার্তা পৌঁছে যেত। এর ফলে সেনারা খুব দ্রুত প্রস্তুতি নিতে পারত। আক্রমণ প্রতিরোধ করা অনেক সহজ হয়ে যেত। এটি সীমান্ত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। নিরাপত্তা নিশ্চিত করতে এটি ছিল একটি কার্যকর ব্যবস্থা। এক কথায় এটি ছিল সেই সময়ের এক উন্নত যুদ্ধ ব্যবস্থা। মিং ডাইনেস্টি সময়ে গ্রেট ওয়ালের বড় পরিবর্তন দেখা যায়। এই সময়ে প্রাচীরকে আরও শক্তিশালী ও মজবুত করা হয়। ইট ও পাথরের ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পায়। নতুন নতুন অংশ তৈরি করে প্রাচীরকে আরও বিস্তৃত করা হয়। পুরনো অংশগুলো মেরামত ও পুনর্গঠন করা হয়। আরও বেশি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয় নজরদারির জন্য। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা হয় এই সময়। আজকের দেখা প্রাচীরের বেশিরভাগ অংশ তখনই নির্মিত। এই সময়ে গ্রেট ওয়াল সবচেয়ে শক্তিশালী রূপ দেয়। তাই মিং ডাইনেস্টি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। গ্রেট ওয়াল নিয়ে অনেক মিথ ও ভুল ধারণা প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় ধারণা হলো এটি মহাকাশ থেকেও দেখা যায়, কিন্তু বাস্তবে খালি চোখে মহাকাশ থেকে এটি দেখা যায় না। এই তথ্যটি বহুবার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন।
প্রাচীরটি দীর্ঘ হলেও এটি খুব বেশি চওড়া নয়, তাই দূর থেকে সহজে চোখে পড়ে না। আরও একটি ধারণা হলো এটি একটানা একটি দেয়াল। বাস্তবে এটি অনেকগুলো অংশের সমন্বয়ে তৈরি। বিভিন্ন সময়ে নির্মাণ হওয়ায় এর গঠনেও পার্থক্য আছে। তাই গ্রেট ওয়াল শুধু ইতিহাস নয়, রহস্যেও ভরা একটি স্থাপনা। আজকের দিনে গ্রেট ওয়াল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখো মানুষ এখানে ভ্রমণ করতে আসে। এটি চীনের অন্যতম বড় আকর্ষণ হিসেবে পরিচিত। 1987 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এর ঐতিহাসিক গুরুত্ব বিশ্বজুড়ে স্বীকৃত। অনেক অংশ সংরক্ষণ ও পুনর্গঠন করা হয়েছে। কিছু অংশ এখনও প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সরকার এটি রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এটি শুধু একটি স্থাপনা নয়, একটি জাতির গর্বের প্রতীক, যা আজও মানুষের ইতিহাসের সাথে সংযুক্ত করে। গ্রেট ওয়াল শুধু একটি প্রাচীর নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের প্রতীক। হাজার বছরের পুরনো এই স্থাপনা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি অংশে লুকিয়ে আছে অসংখ্য গল্প ও স্মৃতি। এটি চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বজুড়ে মানুষ এটিকে বিস্ময়ের চোখে দেখে। এটি আমাদের অতীতের সাথে বর্তমানকে সংযুক্ত করে। এর ইতিহাস জানলে আমরা অনেক কিছু শিখতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করা জরুরি। গ্রেট ওয়াল চিরকাল মানুষের মনে এক রহস্যময় বিস্ময় হয়ে থাকবে।